প্রত্যেকবার বিকাশ নগদ কিংবা রকেটত টিয়া ফাটন অথবা ক্যাশ আউট করতে যাইরে যে সার্ভিস চার্জ দিয়া পরে ইয়ান কি আসলেই ন্যায্য? এবার সেই প্রশ্ন তুললে হাইকোর্ট। শুধু ইয়ান নয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসর লাই আলাদা আইন করার প্রয়োজনীয়তা সামনে আদালত। গ্রাহকসকলের হাতত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ নগদ ও রকেটর অতিরিক্ত আর স্বেচ্ছাচারী সার্ভিস চার্জ নেওয়া কিনলে অবৈধ, অসাংবিধানিক আর আইন বিরোধী ঘোষণা করা নইব ইয়ান জানিত চাইরে রুল জারি করছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মোহাম্মদ মিজানুর রহমান মিয়া আর বিচারপতি মোহাম্মদ রেজাউল করিমর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করছে। একই ফরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হাতলাই উগ্র স্বতন্ত্র আইন প্রণয়ন কিনলে করা নইব ইয়ানও জানতে চাই আদালত। সার্ভিস চার্জ নির্ধারণের স্বচ্ছতা, ভোক্তা সুরক্ষা আর জবাবদিহিতা নিশ্চিত করিবেলা বলে এই আইন প্রণয়ন দরকার। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবা বঞ্চিত মানুষের ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করিবেলাই গুরুত্ব দিয়ে আদালত। এর আগে জনস্বার্থে এই রিটার্ন দায়ের করছিল অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। শুনানি শেষে আদালত এই আদেশ দিয়ে এখন সার্ভিস চার্জত কোনো পরিবর্তন নয়। তবে হাইকোর্টের এই রুল ভবিষ্যতে বিকাশ নগদ ও রকেটর চার্জ কাঠামো আর মোবাইল ব্যাংকিং খাতর নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের পথ তৈরি করতে পারে। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।